হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে কি, আমরা ভুল মানুষের প্রেমে পড়ি কেন, এবং ভুল মানুষের প্রেমে পড়ার ফলে আমাদের জীবনকে বরবাদ করে ফেলি। তো এই বিষয়টি আলোচনা করার আগে বলবো, যারা আজকে আমাকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কারোর কোনো যদি উপকারে লাগবে মনে করো, অবশ্যই একটু শেয়ার করে দিও এবং তার সঙ্গে লাইক কমেন্টসও করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, আজকের যে আলোচনাটা, ভুল মানুষের প্রেমে পড়া। দেখো, প্রেম তো একটা স্বাভাবিক জিনিস। আমরা যখন মানুষ, আমরা হিউম্যান বিংস, প্রেমে তো আমরা পড়বই। তো সেটা যৌবনেও পড়তে পারি, আবার একটু বড় বয়সেও পড়তে পারি, আবার বুড়ো বয়সেও কিন্তু প্রেম হয়। দেখো, টিনেজে সবচেয়ে বেশি গণ্ডগোল। যত প্রেমের গণ্ডগোল আমাদের টিনেজে হয়, অবশ্য বুড়ো বয়সে প্রেমেও গণ্ডগোল হয়, তাই না? তো প্রেম আসাটা কোনো ব্যাপার না, প্রেম আমাদের হবেই, প্রেম আমাদের আসবে। কিন্তু সেই প্রেমটা যখন, অসুবিধাটা কখন হয় জানো তো, যখন আমরা একটা ভুল মানুষের প্রেমে পড়ি এবং আমাদের নিজের জীবনটাকে বরবাদ করে ফেলি। তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে কোন মানুষগুলো অ্যাকচুয়ালি আমাদের ঠিক মানুষ। হ্যাঁ, তো এই নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে, তবে আজকের আলোচনাটা একটু অন্যরকম। যে কি করে আমরা পড়ি ভুল মানুষের প্রেমে, আমরা তখন কেন আমরা দেখি না চারিদিকটা তাকিয়ে, কেন দেখতে পারি না, তার সবচেয়ে যেটা মূল যে কারণ। হ্যাঁ, তো যত বেশি ভুলগুলো আমাদের কিন্তু টিনেজে হয়, যখন আমরা অন্য কেউ বললে, আমাদের খুব যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের বাবা মা, যারা আমাদের সবচেয়ে প্রিয়জন, হ্যাঁ, যে যতই তারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক যে এই মানুষটা ভুল মানুষ, হ্যাঁ, এই ঠিক না, কিন্তু তখনও আমরা শুনি না। কেন জানেন তো? এটা হচ্ছে যে আমাদের ব্রেনে এমন একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আমাদের ব্রেনের না দুটো অংশ থাকে। একটা অংশ আবেগকে নিয়ন্ত্রণ করে, আর একটা অংশ নিয়ন্ত্রণ করে আমাদের যুক্তি, তর্ক, এইগুলোকে। তো যখন আমরা প্রেমে পড়ি না, আমাদের সবচেয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করে কে জানো তো? এই আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে। আর আবেগটা কীরকম হয়, কোনো মানুষ যখন তোমাকে খুব অ্যাটেনশান দেয়, দেখো প্রেম যখন তুমি করবে, তুমিও তাকে খুব অ্যাটেনশান দেবে, সেও অ্যাটেনশান তোমাকে দেবে এবং কেয়ারও করবে, তুমিও করবে, তাই না? যদি তুমি ভালোবাসো কাউকে, তোমার কেয়ার করতে ইচ্ছে করবে। আর অ্যাটেনশন তো মাস্ট, তাই না? এবং তখন তোমার কীরকম মনে হবে বলো তো, যে সব কিছুর মধ্যে পৃথিবীতে তুমি যেন, মানে কতটা যেন তুমি নিজে সুন্দর, তুমি কতটা ভালো লাগছে তোমার, তোমার এই ভালো লাগাটা, এই যে অনুভূতিটা, এই ফিলিংসটা, এটা কোথা থেকে আসে? এটা আমাদের আবেগ এটাকে নিয়ন্ত্রণ করে। তার ফলে কি হয়, আমরা কিন্তু চোখে তখন আর কিচ্ছু দেখি না। সবাই বলে না যে এখন চোখে রঙিন স্বপ্ন দেখছো, সেই রঙিন স্বপ্নটাই আমরা দেখি। আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে না, তারা যখন আমাদেরকে বলে যে এটা ঠিক হচ্ছে না, এই মানুষটা ঠিক মানুষ নয়, এ মানে ভালো না, আমরা কিন্তু একেবারেই সেদিকে তাকাই না। তাই তাই না? আমরা তাকাই কোন দিকটাই, যে আমাকে তো আমাকে ভালোবাসছে, আমার প্রশংসা করছে। হ্যাঁ, হয়তো আমাকে বলছে যে আমি অতটা প্রশংসার যোগ্য নই, তাও কিন্তু সে করছে, সে বলছে যে তুমি খুব সুন্দর, বা হয়তো কখনো বলছে তোমার ড্রেসটা ভীষণ সুন্দর, তোমার ড্রেস সেন্স খুব সুন্দর, বা তুমি খুব সুন্দর কথা বলো, বা এইরকম ধরনের যে প্রশংসাগুলো, যে তোমার সঙ্গে কথা বলে, তোমার সঙ্গে কথা বলে না ভীষণ ভালো লাগছে, বা তোমার ক্লাসটা আলাদা, মানে এই যে মানুষকে প্রেজ করা, এই যে প্রশংসা, এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলোতে না তোমার নিজেকে ভীষণ ভ্যালুয়েবল মনে হবে। তখন মনে হবে জগতের মধ্যে ওই মানুষটাই তোমার কাছে শ্রেষ্ঠ মানুষ। তখন তোমার বাবা মা বলো, ভাই বোন বলো, যারা তোমার পরিজন আছে, যারা চাইছে, যারা জানে যে ওই ছেলেটি ভালো না বা ওই মেয়েটি ভালো না, তুই ওর সঙ্গে যাস না, তুই এটা করিস না, তুই বিপদে পড়বি, তখন আমাদের ব্রেন কিন্তু তখন কাজ করে না। তখন মানে আবেগটা ওই যুক্তিতর্কর ওপর, মানে আরও ওপরে গিয়ে বসে, তখন ওই কোনো কিছুই ধার ধারে না সে। তো সেই ক্ষেত্রেই আমাদের তখন ভুলগুলো হয়ে যায়। আর এই ভুলগুলো আমাদের কখন ভাঙে জানো? যখন একটা মানুষের সঙ্গে আমরা, মানে বিবাহিত জীবনে, মানে দাম্পত্য সম্পর্কটা যখন হয়, তখন তো প্রতিদিনের সম্পর্ক হয়। প্রতিদিনে যেই মানুষটাকে তুমি মাত্র কেমন দেখতে, যখন আমরা প্রেমে পড়ি, তখন কি হয়, তখন আমরা যখন দেখা করতে যাই বা যে সময়টুকু কাটাই, তোমার বেসটাকে তুমি দেওয়ার চেষ্টা করো, তাই না? তোমার সুন্দর অংশটা তুমি বের করবে, তোমার ভেতরের সব অংশটাকে কিন্তু তুমি প্রকাশ করবে না, বা কেউই করে না, সেটা হয়ও না। তখন সে ভালো ভালো কথা বলে, সে
বললাম না যেরকম যেটা বলছিলাম যে কেয়ার করবে, হ্যাঁ, তোমাকে অনেক বেশি প্রশংসা করবে এবং তার নিজের বেস্টটা সে দেবার চেষ্টা করবে, সে নিজে কত ভালো সেটাও দেখাবার একটা চেষ্টা করবে এবং তোমার তখন মনে হবে তাই তো, এর থেকে ভালো বোধহয় কেউ হয় না, এ তো এত সুন্দর কথা বলে, এ এত কেয়ার নিচ্ছে, তাহলে এ বোধহয় খুব কাইন্ড হার্টেড হবে, মনটা খুব দয়ালু হবে, বা এ এত আমাকে গুরুত্ব দিচ্ছে, আমাকে সারা জীবনে এরকমই গুরুত্ব দিয়ে রাখবে, আমাকে এতটাই এ ভালোবাসবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না, জানো তো। যখন আমরা একটা সম্পর্কে প্রতিদিন মিশবো, প্রতিদিন তার সঙ্গে চলাফেরা করব, তার সঙ্গে তাকে ব্যবহার করব প্রতিটা পদে পদে, তখন কিন্তু এই ভালো লাগাটা বা এই সুন্দর দেখানোর ব্যাপারটা, এই প্রশংসার ব্যাপারটা এতখানি কখনো থাকে না। কারণ কি, আবেগ মানে ঊর্ধ্বমুখী তো হয়, কিন্তু আস্তে আস্তে সেটা নিচে নামতে থাকে। আবেগ কিন্তু টানা একরকম থাকে না, আবেগের কিন্তু ওঠা পড়া থাকে। তো আবেগটা যখন কমে যাবে, যখন আস্তে আস্তে ধীরে নামতে শুরু করবে, তখন কিন্তু আমরা বাস্তব জগতে পা রাখবো যে না, এই মানুষটা কিন্তু সেই মানুষটা নয়, তখন আমরা মেলাতে পারবো না। কারণ তাই হয় নাকি, একটা মানুষ কি সব কিছু তার সুন্দর ভালো হতে পারে নাকি? আর সে সবসময় মানে কেয়ার করতে পারে নাকি? সে তো তোমার সঙ্গে যেটুকু সময় কাটিয়েছিল সেইটুকু সময় তোমাকে তার বেস্টটা দেবার চেষ্টা করেছে, বা তুমিও চেষ্টা করেছো। হ্যাঁ, তো সেই মানুষটার আসল রূপটা কিন্তু তখন প্রকাশ পাবে। এবার যদি প্রকৃত অর্থে ভালোবাসা হয়, তখন কিছু অ্যাডজাস্টমেন্ট, কিছু ভালোবাসা, আর কিছুটা কম্প্রোমাইজ, যেটাকে বলে সহযোগিতা, সহমর্মিতা, এবং মানে দুজনের মধ্যে যে একটা মেলবন্ধনের যে যে জিনিসটা থাকে, আমার যেটা ছোট্ট জিনিস, সহযোগিতা করি আমরা একে অপরকে, একে অপরের ভালো মন্দ দিকটাকে নিয়ে থাকার যেটা চেষ্টা করি, সেখানে সম্পর্কগুলো টিকে যায় এবং সেখানে ভালো লাগাটা সবসময় কাজ হয় না, সৌন্দর্যেরও তখন আর প্রয়োজন হয় না, তখন কিছুটা বাস্তব, কিছুটা ম্যাচিউরিটি, কিছুটা না ভালো লাগাও তখন কিন্তু কাজ করে। তো সেই জন্য আমাদের ভুলটা কখনো, যখন আমরা এগুলোকে আর মেনে নিতে পারি না, তখন কোনো মানুষ দেখা গেল যে ওই সময় তোমাকে ওইটুকু ভালো লাগছে বলে তোমার সঙ্গে তোমাকে এতটা কেয়ার করলো, তোমাকে এতটা ভালোবাসা জানালো, মানে খানিকটা একটু মুখোশের আড়ালের মতো হয়ে যায় এবং পরবর্তীকালে দেখা গেল যে না, মা বাবা যেরকম বলেছিল বা তার আশেপাশের লোকজনেরা যেরকম বলেছিল যে ধরনের সে চরিত্রে, ঠিক সেই ধরনের চরিত্রেই সে লোক, হ্যাঁ, সেই চরিত্রটা সে ক্রমশ প্রকাশ্য, হয়তো খুব বদমেজাজি বা খুব জেদি, বা যেটা চাইতো সেটা চায়, এমন হয় না? তো এটা আমরা পরে দেখতে পেয়ে আমাদের জীবনটা তখন আমরা বরবাদ করে ফেলি। হ্যাঁ, আর এটা না ইনস্ট্যান্ট বোঝা যাবে না। আবেগ যেমন খুব মানে ইনস্ট্যান্ট তড়িঘড়ি কাজ করে আবেগ, কিন্তু বাস্তব তো সেটা নয়। যখন আবেগটা চলে যাবে, যুক্তি তর্ক কিন্তু এটা কিন্তু মানে না, যুক্তি কিন্তু আলাদা জিনিস, আবেগ কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তাই যখনই কোনো রিলেশনের মধ্যে দিয়ে যাবে, তখন অবশ্যই এই একটা কথা বারবার মনে রাখবে যে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত কখনোই নেওয়া উচিত নয়। তার সঙ্গে কিছুদিন মেশো, তাকে কিছুদিন জানো, এবং তার বন্ধুবান্ধবরা কেমন, তার কোন মানুষের সঙ্গে সে মেলামেশা করে, তার সার্কেলটা কেমন, সে কোন পরিবার থেকে এসেছে, হ্যাঁ, একটু খোঁজ খবর নাও এবং তাদের সঙ্গে একটু মেশো। যদিও পুরোটা জানতে পারবে না, কিন্তু কিছু তো তার জানা যাবে, কিছুটা তার কাছে মানে বেরিয়ে আসবে। সব সময় একই রকম সে থাকতে পারবে না, তার যে চরিত্রের যে রূপ, যে প্রকাশ, অল্প হলেও কিন্তু বের হয়ে আসবে সামনে। তো সেটার জন্য তোমাকে একটু সময় দিতে হবে, যে কোনো সম্পর্কে সময় দিয়ে তারপরেই সিদ্ধান্ত নিও, এবং তখনই বুঝতে পারবে যে এই সম্পর্কটা তোমার ভুল না ঠিক। তো এই ছিল আমার আজকের আলোচনা, কেমন লাগলো অবশ্যই জানিও।